নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের প্রিলিমস ফেজ 1 এক্সাম সম্পন্ন হলো। তো আজকে প্রশ্নপত্র দেখলাম। তো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, তো প্রথমত কিছু কোশ্চেন্স আলোচনা করব এবং সর্বশেষে তোমাদের সামনে আলোচনা করব যে এলডিএ প্রিলিমস এক্সপেক্টেড কাট অফ 2024 কত হতে পারে। তো প্রথম প্রশ্ন হচ্ছে আজকের প্রশ্নপত্র কেমন ছিল। তো প্রশ্নপত্র কিন্তু স্ট্যান্ডার্ড ছিল, মডারেট কোশ্চেন্স ছিল, সম্পূর্ণ ইংরেজিতে প্রশ্ন হওয়ায় হতে পারে কারো কারো কোনো জায়গায় একটু অসুবিধা হয়েছে। এবং আজকের যে কোশ্চেন্স তা কিন্তু খুবই ভালো ছিল, স্ট্যান্ডার্ড কোশ্চেন্স বলবো। ঠিক আছে, হ্যাঁ ইজি কোশ্চেনও ছিল, তার সাথে সাথেও কিন্তু স্ট্যান্ডার্ড এবং মডারেট টাইপ কোশ্চেন্স ভালো ছিল। এক কথায় যে বা যারা এই কোশ্চেন সেট করেছে একদম খুব ভালো সেট করেছে, একদম ইজি কোশ্চেন্স দেয়নি। তোমরা জানো এর আগে দুদিন আগে একটা পরীক্ষা দিয়েছিল মিসলেনিয়াস, সেখানে প্রিলিমস, সেখানে কিন্তু ম্যাক্সিমাম জিকে জিএসের কোশ্চেন্স কিন্তু ইজি ছিল। তো আজকের যে কোশ্চেন্স পেপার সেটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লেভেল ছিল। এবং আজকের এক্সামে সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, এর আগেও তোমরা সেটা জানো এবং এর আগেও তোমাদের সেটা বলেছি যে প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে বাদ যাবে। ঠিক আছে, তো সেহেতু তোমাদের প্রত্যেকে সতর্ক করে থাকতে হবে। ফর এক্সাম্পল, কোনো একজন প্রার্থী মনে করো এই আজকে টোটাল তোমাদের 100টা কোশ্চেন্স এসেছে। ঠিক আছে, তো 100টা কোশ্চেন্সের মধ্যে কোনো একজন প্রার্থী 80টা কোশ্চেন্স অ্যাটেম্প করেছে, 80টা কোশ্চেন্স অ্যাটেম্প করেছে, কিন্তু পরবর্তীকালে সে অ্যান্সার কি মেলানোর পর দেখলো তার 80টা কোশ্চেন্সের মধ্যে 60টা কোশ্চেন্স ঠিক হয়েছে কিন্তু তার 20টা কোশ্চেন্স ভুল হয়েছে। তো 60টা কোশ্চেন্সের জন্য সে 60 নম্বর, প্রতিটি কোশ্চেন্সের মান 1, 60টা কোশ্চেন্সের জন্য সে 60 নম্বর তো পেয়ে যাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে বাদ যাবে। মানে 20টি প্রশ্নের ভুল উত্তর মানে 20 নম্বর বাদ। তাহলে 60-এর থেকে যদি 40 বাদ দাও, 60-এর থেকে যদি 20 বাদ দাও তাহলে হয়ে যাবে 40। আর 40 নম্বর পাওয়া মানে সে কিন্তু কোয়ালিফাই করতে পারলো না ফেজ 2-তে। এই পয়েন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যত পারো নেগেটিভ কম করার চেষ্টা করো, পারলে নেগেটিভ করোই না, ধরোই না। ঠিক আছে, সেই কোশ্চেন্সটার উত্তর দেওয়ার তোমার প্রয়োজনই নেই। দেখছো, ফর এক্সাম্পল একটা কিন্তু উদাহরণ তোমাদের সামনে নিয়ে আসলাম। তো এটা কিন্তু মেল খেলা হবে, এই এক্সামের মেন যে খেলা সেটা কিন্তু হবে নেগেটিভ মার্কিংয়ের ওপর। ঠিক আছে, নেগেটিভ মার্কিং যে যার যত বেশি হবে তার নম্বর কিন্তু অনেকটাই কমবে, কারণ এখানে প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে বাদ যাবে। চলো এরপরে যেটা প্রশ্ন, সেই প্রশ্ন একটা হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1-এ কোয়ালিফাইং মার্কস কত। দেখো 2018-তে তোমাদের যে এলডি এর নোটিফিকেশন বেরিয়েছিল না, সেখানে নোটিফিকেশনটা একটু ভালো করে লক্ষ্য করবে, সেখানে কিন্তু কোথাও উল্লেখিত ছিল না যে তোমাকে 50% মার্কস পেতে হবে বা টোটাল ভ্যাকান্সির এত গুণ প্রার্থীকে তোমাদের ডাকা হবে ফেজ 2-তে। কিন্তু এবছর যে 2024-এর যে নোটিফিকেশন, সেখানে কিন্তু বলা হয়েছে 50% নম্বর তোমাকে পেতে হবে। ফেজ 1 যেটা ওমেয়ার বেস্ট হবে, 50% নম্বর পেলে তুমি কোয়ালিফাই করবে ফেজ 2 এক্সামে, অর্থাৎ তোমাকে কিন্তু 50% নম্বর তোমাকে তুলতেই হবে কোয়ালিফাইং মার্কস হিসাবে। কতজন প্রার্থীকে ফেজ 2-তে ডাকবে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো মোট শূন্য পদে 10 গুণ প্রার্থীকে কিন্তু ফেজ 2-তে মানে কম্পিটিটিভ রিটেন এক্সামে কিন্তু ডাকবে ক্যাটাগরি ভিত্তিক। ফর এক্সাম্পল, যদি জেনারেলে 70টি শূন্যপদ থেকে থাকে তাহলে ফেজ 2 এক্সামের জন্য 70-এর 10 গুণ সমান সমান 700 জন প্রার্থীকে কিন্তু ফেজ 2 অর্থাৎ কম্পিটিটিভ রিটেন এক্সামের জন্য ডাকবে। আরেকটা জিনিস তোমাদের বলে রাখছে, যারা 50% উপর পাবে তাদের সকলকেই কি ফেজ 2 এক্সামের জন্য ডাকবে না, এমনটা নয়। কারণ কি, দেখো এখানে আমাদের ভ্যাকান্সি কত রয়েছে, আমাদের ভ্যাকান্সি রয়েছে 291টা। 291 10 গুণ প্রার্থীকে মানে 2910 জন প্রার্থীকে কিন্তু ডাকা হবে ক্যাটাগরি ভিত্তিক। এখন আমি ফর এক্সাম্পল ধরে নিলাম যে 3500 জন প্রার্থী, 3500 জন প্রার্থী 50% নম্বরের উপর পেয়েছে, 50% নম্বরের উপর পেয়েছে। এই তাহলে এই 3500 প্রার্থীর মধ্যে 2910 জন প্রার্থীকে কিন্তু তারা কি করবে, সিলেক্টেড বা শর্টলিস্টেড করবে, ডাকবে ফেজ 2 এক্সামের জন্য। ঠিক আছে, এটা তোমাদের প্রথমত বোঝাতে হবে, বুঝতে হবে। আরেকটা জিনিস, 2018 যে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে সম্ভবত 200টার মতো শূন্যপদ ছিল, সমস্ত শূন্যপদ কিন্তু পূরণ হয়নি। ঠিক আছে, এটা নিয়েও আমি এর আগেও তোমাদের কিন্তু ভিডিও করেছিলাম। এবার দেখো তোমাদের আমি এক্সপেক্টেড কাট অফ তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি। যেরকম কোশ্চেন্স এসেছে সেই কোশ্চেন্স অনুসারে আমি তোমাদের এখানে একটা এক্সপেক্টেড কাট অফ নিয়ে আসছি। এই কাট অফই যে হতে চলেছে এমনটা নয়, একটা অনুমান করে একটা কাট অফ তোমাদের সামনে নিয়ে আসছি। প্রথমত 2018-19-এর যে কাট অফ গিয়েছিল ফেজ 1 প্রিলিমিনারি এক্সামের এলডিএ, সেক্ষেত্রে ইউআর রয়ে গিয়েছিল 64,
এসসিদের গিয়েছিল 58, এসটিদের গিয়েছিল 27, ওবিসি এদের 56 এবং ওবিসিবিদের 60। এই যে কাট অফটা গিয়েছিল না, এখানে সেই নোটিফিকেশনে কিন্তু কোথাও উল্লেখিত ছিল না যে টোটাল ভ্যাকান্সির এতগুলো প্রার্থীকে ডাকা হবে, এটাও ছিল না, বা সেখানে কিন্তু কোনো কোয়ালিফাইং মার্কস ছিল না, যার জন্য কিন্তু যারা এসটি প্রার্থী রয়েছে তারা 27 নম্বর পেয়েও কিন্তু ডাক পেয়েছে নেক্সট ফেজ 2 এক্সামের জন্য। কিন্তু এবছর যদি তুমি 27 পাও তাহলে কিন্তু হবে না, এবছর তোমার ন্যূনতম কোয়ালিফাইং মার্কস 50% তোমাকে থাকতে হবে, যেটা অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এই যে 2024, এবার কিন্তু 2910 প্রার্থীকে তারা ডাকবে ফেজ 2 এক্সামের জন্য। কিন্তু 2019-এর আমি সেই পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করব। 2018-19-এ 386 জন প্রার্থীকে কিন্তু ফেজ 2 এক্সামের জন্য ডাকা হয়েছিল। 386 ক্যান্ডিডেটস হু আর ফাউন্ড এলিজিবল টু অ্যাপিয়ার ইন দ্য সেকেন্ড ফেজ এক্সামিনেশন। এটার পিডিএফটা তোমাদের আমি শেয়ার করে দেবো। আর 166 জন এমন প্রার্থী ছিল যারা ডিসকোয়ালিফাই হয়েছে টু অ্যাপিয়ার ইন সেকেন্ড ফেজ এক্সামিনেশন, ঠিক আছে। তো সেই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। তো সেক্ষেত্রে আমি তোমাদের সামনে যে কাট অফটা রেখেছি ইউআরদের ক্ষেত্রে 62 থেকে 66, এসসিদের 54 থেকে 60, এসটিদের 50 থেকে 56, ওবিসি এদের 52 থেকে 58, ওবিসিবিদের 58 থেকে 62। অর্থাৎ এর আগে যে কাট অফ গিয়েছিল এর আশেপাশে বা সেই রেঞ্জের আমি তোমাদের সাথে কিন্তু এখানে কাট অফটা শেয়ার করেছি, ঠিক আছে। এটা হচ্ছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের সামনে শেয়ার করলাম। অবশ্যই তোমরা তোমাদের ফিডব্যাক অবশ্যই জানাবে। আরেকটা কথা বলে রাখছি, এর আগের বার কিন্তু যে এসটি ছিল 2019-এর এসটির যে ভ্যাকান্সি ছিল না, এসটির ভ্যাকান্সি কিন্তু সম্পূর্ণ পূরণ হয়নি, ঠিক আছে। কোনো একটা ক্যাটাগরির ভ্যাকান্সি কিন্তু সম্পূর্ণ পূরণ হয়নি, ঠিক আছে। এবং টোটাল যে 200টি সিট ছিল সেই 200টা সিটও কিন্তু সম্পূর্ণরূপে পূরণ হয়নি, কারণ এর অফিসিয়াল যে সমস্ত আপডেট বা নোটিফিকেশন এর আগেও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো এমনটাও হতে পারে, মনে করো এসটিদের মনে করো আমি এই বছর পর কথার কথা ধরে নিই, এসটিদের সিট আছে তোমাদের জন্য 20টা, আমি ধরে নিলাম, তাহলে 20-এর 10 গুণ মানে কি 200 জন প্রার্থীকে তারা কি করবে, ডাকবে বা শর্ট লিস্টেড করবে ফেজ 2 এক্সামের জন্য। এমনটাও হতে পারে যে তারা 200 জন প্রার্থী পেলোই না, তারা 100 জন প্রার্থীকে পেলো, অর্থাৎ এই 100 জন প্রার্থী 50% উপর নম্বর পেয়েছে, আর বাকি 100 50% উপর নম্বর পায়নি, কোয়ালিফাইং মার্কস করতে পারেনি, ক্রস করতে পারেনি, সেহেতু তাদের ডাকবে না। তা টোটাল যে 2910 সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা ধীরে ধীরে কমে আসতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি তোমাদের সামনে কলকাতা হাইকোর্টের এলডিএ প্রিলিমস এক্সপেক্টেড একটা কাট অফ তৈরি হলাম। আমি এই রেঞ্জটাই দিব, ঠিক আছে, প্লাস মাইনাস আমি কিছু বলবো না, আমার মনে হচ্ছে এরকম থাকবে, ঠিক আছে। 2019-এর আর 2024-এর সাথে তোমরা বলতে পারো 2019-এ যে কাট অফ গিয়েছে তুমি 2024-এর সেম কাট অফের কথা কেন বললে, কারণ 2019-এ কোথাও এটা উল্লিখিত ছিল না যে 10 গুণ প্রার্থীকে ডাকা হবে, এবং 2019-এ কত 386 জন প্রার্থীকে কী করা হয়েছে, এলিজিবল রয়েছে ফেজ 2 এক্সামের জন্য তারা ছিল। কিন্তু 2024-এ এবার কিন্তু বলেছে যে ফেজ 1-এ তোমাকে 50% মার্কস রয়েছে, কোয়ালিফাই করতে হবে, এবং টোটাল যে শূন্যপদ রয়েছে তার 10 গুণ প্রার্থীকে অর্থাৎ 2910 জন প্রার্থীকে তারা কিন্তু ফেজ 2 এক্সামের জন্য ডাকবে, ঠিক আছে। এটা কিন্তু একদম স্পষ্টরূপে উল্লেখিত রয়েছে। তো সেক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে কাট অফ এরকম এক্সপেক্টেড যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার তোমরা আশা করছি অনেক জায়গায় অনেক ইউটিউব চ্যানেল থেকে তোমরা বিভিন্ন ধরনের কাট অফ দেখবে, এবং অবশ্যই তোমরা দেখো, দেখতে কারো অসুবিধা নেই। কিন্তু যারা আজকে পরীক্ষা দিয়েছে আমি আশা করছি তারা যাদের একদম লক্ষ্য, যাদের গোল ছিল না আমাকে পেতে হবে, আমি মনে করব তারা আজকে নেগেটিভটা কম করেছে। নেগেটিভ কিন্তু এখানে প্রচুর হয়ে যাবে, নেগেটিভ থেকে তোমাদের প্রথমত সতর্ক থাকতে লাগবে, ঠিক আছে। এর আগেও জিকে কোশ্চেন পার্টটা তুলনামূলকভাবে কিন্তু আমার যেটা মনে হচ্ছে অন্যান্য পার্টের থেকে জিকের পার্টটা কিন্তু একটু ইজি ছিল, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তরের অপেক্ষায় রইলাম। তো চলো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। নিজেদের মতামত ব্যক্ত, কেমন হলো এক্সাম, তোমার পরীক্ষা হলে কতজন প্রার্থী অ্যাটেন্ডেন্স ছিল, সমস্ত কিছু তোমরা কমেন্ট বক্সে তুলে ধরার চেষ্টা করো। চলো ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।